নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা কখনো হটপটে খুব কম সময়ে ভাত রান্না করে দেখেছেন? বিস্কিট নরম হয়ে গেলে কি করবেন তারই কিছু ছোট ছোট টিপস আজকে শেয়ার করব, যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর সংসারের কাজকে অনেক বেশি সহজ করবে। চলুন দেখে নিই আজকের প্রথম টিপস। বন্ধুরা, আমরা বিস্কিট এইভাবে কৌটোর মধ্যে রেখে দিই, তবে অনেক সময় বাচ্চারা বিস্কিট খাওয়ার পরে ঠিকঠাকভাবে মুখটা দেয় না, সে কারণে মেরি বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বা এখন বর্ষাকালে দেখা যায় কোনো কারণবশত বিস্কিটগুলো নরম হয়ে যায়, আর আমাদের কারোরই খেতে ভালো লাগে না, আর কাউকে দিতেও ইচ্ছা করে না। এই বর্ষাকালে বা ভুলবশত যদি কোনো বিস্কিটের কৌটো খুলে থাকে বা একটু আলগা হয়ে গেলে, নরম হয়ে গেলে কি করবেন তারই আজকে ছোট্ট একটা টিপস শেয়ার করব। বাচ্চা বড় কারোরই কিন্তু ভালো লাগবে না নরম বিস্কিট খেতে, তাই এই বর্ষাকালে এই সমস্যাটা প্রায় মানুষের সাথে হয়। এই মেরি বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই ছোট্ট একটা কাজ করলেই এই বিস্কিটগুলো একদম কড়কড়ে হয়ে যাবে। এখানে একটা গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে নেব, নিয়ে এই বিস্কিটগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ তাওয়াটাকে আমি গরম করে নিচ্ছি। আপনারা একটা কাজ করতে পারেন, যখন রুটি করবেন সেই গরম রুটি করা তাওয়ার মধ্যেও এই কাজটা করতে পারেন। এখানে আমি কোনো রকম রুটি করিনি, তাই তাওয়াটাকে একটু গরম করে তারপরে আমি বন্ধ করে দিলাম। দিয়ে হালকা গরম আছে সেই পর্যায়ে আমি বিস্কিটগুলোকে প্রত্যেকটা এইভাবে দিয়ে দিচ্ছি। কিছু সেকেন্ড এইভাবে রেখে দেব, তারপরে একটুখানি থাকার পরে এটাকে আরও একবার করে উল্টে দেব। তাহলে দেখবেন বন্ধুরা যে একদম নরম নেতিয়ে গেছিলো বিস্কিট, সেই বিস্কিট কিন্তু একদম কড়কড়ে হয়ে গেছে। কেউ বুঝতেই পারবে না যে বিস্কিটগুলো একদম নরম হয়ে গেছিলো। আমি কিছুক্ষণ রেখে আরও একবার উল্টে দিচ্ছি। একদম কড়কড়ে হয়ে যাবে। এই বর্ষাকালে কিন্তু প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে, কারণ বর্ষাকালেই বেশি জিনিসপত্র নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়। এটাকে উল্টে কিছুক্ষণ রেখে তারপরে প্রত্যেকটা বিস্কিট আমি তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে কতটা কুড়মুড়ি হয়েছে, কতটা কড়কড়ে হয়ে গেছে। আমি এখানে সবকটা তুলে নিয়েছি। এরপরে একটা বিস্কিট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এটা হয়েছে, একদম কড়কড়ে হয়ে গেছে। তাহলে এই সমস্যায় পড়লে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন, ভীষণ কাজে আসবে। ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেকেই প্রায় টমেটো কেচাপ খেতে বা টমেটো সস খেতে ভালোবাসি, তবে বাচ্চাদের একটু টমেটো সস দিলে তারা দ্বিতীয়বার নিতে গেলে এইভাবে ভুলবশত টমেটো সসটা মেঝের মধ্যে পড়ে যায়, আর তুলতে পারি না। যখনই মুছে নিই দেখা যায় পিঁমড়ে এসে যায়। এটা খুব মিষ্টি জাতীয় একটা জিনিস, তাই কিন্তু কিভাবে তুলবো বুঝতে পারি না, আর চ্যাটচ্যাটে করতে শুরু করে। টেবিলের মধ্যে পড়ুক বা কিচেন স্ল্যাবের মধ্যে পড়ুক বা মেঝের মধ্যে পড়ুক, এই সমস্যাটা হয়। তাই একটা যে কোনো কাগজ নিয়ে নেবেন, ঘরের নিউজ পেপার বা যে কোনো একটা কাগজ নিয়ে নেবেন। তারপরে কাগজটাকে এইভাবে রাখবেন, রেখে একটা খুন্তির সাহায্যে একটু চাপ দিয়ে ধরে যখনই কাগজটাকে টানবেন দেখবেন খুব সহজে টমেটো সসটা এইভাবে উঠে আসছে কাগজের সাথে, একটুও কিন্তু মেঝের মধ্যে থাকবে না। এইভাবে টানলে কত সুন্দরভাবে টমেটো সসটা কিন্তু কাগজের মধ্যে উঠে আসলো, কেউ বুঝতেই পারবে না যে এখানে টমেটো সস পড়েছে। আশা করছি এই ছোট্ট টিপস আপনাদের ভীষণ কাজে আসবে, উপকারী, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন, ভীষণ উপকারী। চলে আসবো পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে হ্যাঙ্গার থাকে জামা কাপড় মেলার জন্য। বেশ কিছু হ্যাঙ্গার বহু বছর ব্যবহার করতে করতে একটু নষ্ট হয়ে যায়, আমরা আর ব্যবহার করি না, বা কোনো ভালো হ্যাঙ্গার ঘরে আছে সেই রকম হ্যাঙ্গার হলেই হবে। এখানে একটা হ্যাঙ্গার নিয়েছি, আর নিয়ে নেব একটা কাপড়ের টুকরো ভিজিয়ে নিয়েছি, যাতে এটা আমার ব্যবহার করতে ভীষণ উপকারী হয়, তাই কিন্তু ভিজিয়ে নিয়েছি। এই কাপড়ের টুকরোটাকে ভালো করে পেতে নিয়েছি। আপনারা যে কোনো বাচ্চাদের টপ বা যে কোনো গেঞ্জি নিতে পারেন যেটা নষ্ট হয়ে গেছে, কোনো কাজের না, ঘরে পড়ে রয়েছে। এরপরে আমি 2 ফেরটা মতো দিয়ে এইভাবে কিন্তু উপরের দিকে তুলে দিচ্ছি, দিয়ে জামা কাপড় মেলার ক্লিপটাকে এইভাবে লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম আমাদের তৈরি হয়ে গেছে। এখানে আরো একটা ক্লিপ দিচ্ছি যাতে খুলে না যায়। এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি দেখবে বন্ধুরা, আমাদের এমন এমন বাড়িতে ফ্রিজের নিচ বা ওয়াশিং মেশিনের নিচ এমন এমন জায়গা থাকে যেখানে আমাদের একদমই হাত পৌঁছায় না, বা ঝাড়ু দেওয়ার সময়ও কিন্তু ঝাড়ুটা পৌঁছায় না, এতটাই নিচু হয়। তাই কিন্তু যখনই ঝাড়ু করি দেখা যায় কিছু ময়লা এর ভিতরে ঢুকে যায়, আমরা কিছুতেই বের করতে পারি না। আর ঘরে যখন বিষাক্ত পোকামাকড়ের সৃষ্টি হয়, আমরা বুঝতেই পারি না যে কি করে এই পোকামাকড়গুলো ঘরে হলো। আমরা তো সবসময় ঘর বাড়িকে ডিপ ক্লিন করি,
তাই মাঝে মধ্যে মাসে একবার হলেও এইভাবে হ্যাঙ্গারের মধ্যে ভিজে কাপড় দিয়ে একটু এই গোপনীয় জায়গাগুলো পরিষ্কার করে রাখা দরকার। বিশেষ করে বর্ষাকাল হয়েছে, দেখা যাবে যেখানে এই সমস্ত ময়লা থাকে সেখানেই কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত পোকামাকড়ের বাস হয়। তাই ছোট্ট একটা কাজ আমাদের করে রাখা ভীষণ দরকার। আমি এখানে ফ্রিজের নিচটা পরিষ্কার করলাম, ওয়াশিং মেশিনের নিচটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে দেখব যে কতটা ময়লা এর নিচে জমেছে। কারণ ঘর মোছার সময়ও এর নিচে হাত পৌঁছায় না, বা ঝাড়ু দেওয়ার সময়ও কিন্তু ঝাড়ুটা পৌঁছায় না, এতটাই নিচু হয়। তাই আমি কিছুক্ষণ পরিষ্কার করার পরে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে এখান থেকে ময়লা বেরোচ্ছে। এখান থেকেই কিন্তু পিঁপড়ে বাসা বাঁধে, বিষাক্ত পোকার বাসা হয়। তাই কিন্তু মাসে একবার হলেও আমাদের একটু এইভাবে খুঁচিয়ে খাচিয়ে ডিপ ক্লিন করা দরকার। আমাদের প্রত্যেকের বাড়ির যে গোপনীয় জায়গা থাকে বা বক্স খাটের নিচগুলো একদম চিটে হয়, একদমই ওর মধ্যে হাত পৌঁছায় না। তাই এইভাবে একবার করে দেখতে পারেন। আশা করব এই ছোট্ট আইডিয়া আপনাদের ভীষণ কাজে আসবে। বাড়িতে অ্যাপ্লাই করবেন, ভীষণ উপকারী বলে মনে হবে এর মধ্যে ময়লা নেই, তবে একবার করে দেখবেন, ভীষণভাবে কিন্তু হাতে নাতে ফল পাবেন। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। চলে আসলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেক সময় রান্নাবাড়ি করি, দেখা যায় প্রত্যেক দিন ভাত কিন্তু ঠিকঠাকভাবে নিই না, ভাতের চাল কিছুটা ভাত বেঁচে যায়, তখন এই ভাতটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ পরের দিন আবার যখন রান্না হয় ওই ভাতের মধ্যে দিয়ে দিই। কারণ ভাত আমরা কেউই নষ্ট করতে পছন্দ করি না, তবে এই ভাত ফ্রিজে রাখলে একটা চাল চাল ভাব চলে আসে, শক্ত হয়ে যায়, পরে ভাতে দিলে বোঝা যায় যে এটা বাসি ভাত দেওয়া হয়েছে, বা পরে হয়তো কখনো আমরা খাবো, সেই কারণে বের করেছি, কড়ার মধ্যে গরম করলাম বা চাটুর মধ্যে ফেলে গরম করলাম বা প্রেসার কুকারে গরম করলাম, দেখা যায় নিচটা পুড়ে পুড়ে যায়, ভালো মতো এটা ভালো করে গরম করা যায় না। তাই ছোট্ট একটা কাজ করবে, নিয়ে নেবে হটপট। এইরকম হটপট তো আমরা প্রত্যেকেই রুটি রাখি, তবে এই হটপটেও কিন্তু ভাত গরম করা যায়। কিভাবে সম্ভব ওটাই দেখাবো। এই হটপটের মধ্যে একদম গরম জল দিয়ে দিয়েছি, একদম গরম জল দিতে হবে, উষ্ণ গরম জল দিলে হবে না। একদম গরম জল দিয়ে একটা বাটির মধ্যে যতটুকু ভাত খাবো ফ্রিজে ছিল একটু বের করে রেখে তারপরে এইভাবে রেখে দিয়ে 5 মিনিটের জন্য মুখটাকে বন্ধ করে রেখে দেবো। এইভাবে রাখলে গ্যাসটাও কম পুড়বে, আর এক্সট্রা করে প্রেসার কুকার বা কড়ার মধ্যে ফেলে ভাতটা গরম করে খেতে হবে না। আর এইভাবে করলে গ্যাসটাও কম পুড়বে আর সুন্দর মতো ভাত গরম হয়ে যাবে। 5 মিনিট পরে আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর গরম হয়েছে। এটা একটু গরম আছে, বাটিটা গরম হয়ে গেছে, তাই সাঁড়াশি বা এইভাবে কিন্তু তোলার চেষ্টা করছি। খুব সহজে কিন্তু বাটিটা আমি তুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু গরম আছে এখনো জলটা। আর এইভাবে গরম করলে কিন্তু ভাতের যে শক্ত ভাবটা ছিল ওটা খুব সুন্দর নরম হয়ে যায়, কেউ বুঝতেও পারবে না যে ভাতটা আমাদের কালকের বাসি ভাত। তাই ভাত নষ্ট না করে আগের দিনের ভাত যদি মনে হয় পরের দিন কেউ খাবো, এইভাবে একবার গরম করে দেখতেই পারেন। ভীষণ উপকারী, ভীষণ কাজে আসবে এই টিপসটি। চলে আসলাম পরবর্তী টিপসে। প্রত্যেক দিন এই সমস্ত বোতলে জল খেতে খেতে এই বোতলগুলো এত পরিমাণে অপরিষ্কার হয়ে যায় বন্ধুরা, যে এইগুলো কীভাবে পরিষ্কার করেও মাথায় আসে না। আর এখন এতটাও সময় নেই আমাদের যে এক একটা করে পরিষ্কার করব। তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন ভীষণ উপকারী, 1 পয়সাও খরচও হবে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা কোলগেটের খালি টিউব। কারণ কোলগেট শেষ হলে খালি টিউবগুলো আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না, তবে ফেলার আগে কিন্তু একটু ব্যবহার করে নেওয়া দরকার। আমাদের সংসারের কোনো জিনিস কিন্তু একটুও ফেলনা না, যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি। এখানে আমি টিউবগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে উষ্ণ গরম জল। তাহলে খুব সহজে ভিতরে যে বসে গেছিল পেস্ট, সেই পেস্ট কিন্তু বেরিয়ে আসবে। তাই উষ্ণ গরম জল নিয়ে টিউবের ভিতরে পেস্টগুলোকে আমি বের করে নিচ্ছি। তারপরে যে বোতলগুলো পরিষ্কার করব তার মধ্যে এই জলটা দিয়ে আর যে টিউবগুলো কেটেছি ওগুলোকে দিয়ে দিচ্ছি। এই টিউবগুলো ভীষণ ধারালো হয়, খুব সহজেই কিন্তু আয়রনের দাগ বোতলের ময়লাগুলোকে বের করবে, আর কোলগেট দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হবে। তাই এই টিউব না ফেলে দিয়ে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ঘরের জল খাওয়ার বোতলগুলোকে একটু পরিষ্কার করে নিই, তাহলে কেমন হয় বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন। আমি প্রত্যেকটা বোতল একইভাবে
সিম্পলভাবে এইভাবে পরিষ্কার করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এই জলটা ফেলবো না, এই জলটা দিয়েও কিন্তু আর একটা কাজ হয়, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ কাজে আসবে। বন্ধুরা, আজকের আমার সবকটা টিপস কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে আমাকে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারে আসে। এখানে দেখতেই পাচ্ছেন আমি বেসিনে চলে এসেছি, ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বেশিক্ষণ ঝাঁকাতে হবে না, যেহেতু ভিতরে ওই টিউবগুলো আছে, খুব সহজে আয়রনের দাগগুলো খুব সহজে উঠে যাবে। এখানে আমি এই একটা পাত্রের মধ্যে ভিতরের যে জলগুলো, টিউবের খোসাগুলো আমি নিয়ে নিচ্ছি, কারণ এই জলটা দিয়ে আরও একটা কাজ করব, আরও একটা জিনিস পরিষ্কার করব, সেই জন্য নিয়ে তারপরে বোতলগুলোকে আমি পরিষ্কার করে নেব। আজকের আমার একটা রিকোয়েস্ট, আজকের আমার ভিডিওতে যদি আপনারা কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিও যদি একটু উপকারী বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়, আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন। এখানে আমি সুন্দর মতো গাটাকে পরিষ্কার করে দিচ্ছি একটা কসবাইটের মধ্যে একটুখানি সাবান লাগিয়ে, কারণ গায়ের মধ্যে সাবান দিলে কোনো রকম গন্ধ হয় না। যদি আমরা সাবান লিকুইড ভিম জেল দিয়ে পরিষ্কার করি, একটা বাজে গন্ধ থাকে পরে জল ভরলেও, তবে কোলগেট দিয়ে পরিষ্কার করলে কোনো রকম গন্ধ থাকবে না, আর বেশিক্ষণ রাখারও তো কোনো দরকার নেই, কিছুক্ষণ দিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমি এইভাবে সমস্ত বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, আর দেখিয়ে দেবো যে জলটা রেখেছি ওই জলের মধ্যে আমি কি করি ওটাই দেখাবো। তার আগে দেখাবো বোতলগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। একদম হাতে কম সময় থাকলে এইভাবে ঘরের সমস্ত কাজ একা হাতে করেও বাইরে সামলানো যায়, একটুখানি বুদ্ধি খাটিয়ে করলে। এখানে বোতলটাকেও সুন্দর মতো ধুয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। আর যে জলটা আমি রেখেছিলাম সেই জলটাতে কি করব, এমন বাড়িতে সবসময় কাঁচের গ্লাসে জল, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিস খেলে এত পরিমাণে হলুদ দাগ চলে আসে না বন্ধুরা, যে এই দাগটা কিছুতেই যায় না। তাই এই জলটার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, রেখে এটাকে একটু ঘষে নিলেই এই হলুদ কাঁচের গ্লাস বাটির যে দাগ পড়ে সেই দাগটা কিন্তু সুন্দর উঠে যাবে। এখানে বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।